এই জিনিসগুলো যে গভীরভাবে স্টাডি করবে সে বুঝবে যে এটা কেমনে সম্ভব। কেননা ওই বিমানের তেলও আল্লাহর খনি থেকে বের হয়ে এসেছে। ওই বিমান যে ভূমণ্ডল, যে আবহাওয়া, যেই এতে উঠতেছে, সেখানে ভারসাম্য রক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেছে। বিমানের যতগুলো পার্টস তৈরি হয়েছে, ধরেন ব্যাটারি, ওই ব্যাটারি যে পদার্থ দিয়ে তৈরি হয়েছে এটা মানুষ তৈরি করতে পারবে না। ওটা ওই আফ্রিকার নির্ধারিত কিছু দেশ আছে সেখানকার খনিজ থেকে বের হয়। তাহলে কোনো একটা পার্টস মানুষ নিজে শূন্য থেকে বের করতে পারবে না। সব আল্লাহর বিভিন্ন জিনিসকে ব্যবহার করে রিফাইন করে করে এক জায়গায় একত্রিত করা হয়েছে। তাহলে ওই প্রত্যেকটা জিনিস আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। ওই তেল যখন খনিতে ছিল তখনও তাসবিহ পাঠ করেছে, এখন বিমানে এসে যুক্ত হয়েছে তখনও তাসবিহ পাঠ করতেছে। এই গাছ যখন, এই চেয়ার যখন গাছে ছিল তখনও তাসবিহ পাঠ করেছে, এখন কেটে চেয়ার বানানো হয়েছে এখনও তাসবিহ পাঠ করতেছে। ওই গদিতে, বিমানের গদিতে যে তুলা আছে, ওই তুলা যখন গাছে ছিল তখনও তাসবিহ পাঠ করতেছে, ওখানেও তাসবিহ পাঠ করতেছে। যেগুলো সব আল্লাহর নিয়ন্ত্রণে। এবং আমিও যে তাসবিহ পাঠ করতেছি সেগুলো ওরা বুঝে। এই পর্বের আলোচনা শেষ। এবার দুনিয়ার কিছু কথা বলি। দুনিয়ার কিছু কাজ শুধু গায়েবের কাজ দিয়ে বিজয় হয় না, দুনিয়াতেও কিছু করা লাগে। তো দুনিয়ার কিছু কাজ যেটিতে মুসলমানদের করতে হবে, তার তিনটা কাজ সংক্ষেপে সংক্ষেপে বলবো, সময় যেহেতু অনেক অল্প। এক নাম্বার, জ্ঞান ও শিক্ষা। আল্লাহ কিছু মূলনীতির উপর পৃথিবীকে তৈরি করেছে, কিছু সেট আপ, কিছু ডেভেলপমেন্ট, কিছু রুলস, কিছু মূলনীতি যেটা আল্লাহ ভাঙেন না। যেমন আগুন জ্বালিয়ে দিবে, ছুরি কাটবে, এগুলো আল্লাহরই মূলনীতি। বিজ্ঞানের যত, ফিজিক্সের যত মূলনীতি আছে সব আল্লাহ দিয়ে রেখেছে পৃথিবীর মধ্যে আগে থেকে। যত মূলনীতি আছে ফিজিক্সের, এগুলো আল্লাহ ভাঙ্গেন না, খুব কম। একমাত্র ইব্রাহিমের ক্ষেত্রে আগুনকে বলেছে জ্বালায় না, কিন্তু আসহাবুল উখদুদ সূরা বুরুজ পুরোই জ্বালিয়ে দিয়েছে। তরবারি দিয়ে আল্লাহ নবীকে হত্যা করে দেওয়া হয়েছে। আল্লাহ তরবারিকে বলেনি এটা নবীর চাচা, হত্যা করিও না, কাটিও না, না কাটে গেছে। বদর, হুদ, খন্দক অসংখ্য সাহাবী শহীদ হয়েছে। তো পৃথিবীর মূলনীতিতে নেতা হওয়ার যে বাটন, যেটা আল্লাহ দিয়ে রেখেছে পৃথিবীর মধ্যে আল্লাহ এটা ইনস্টল করে দিয়ে রেখেছে। যে পৃথিবীর মূলনীতি হচ্ছে যে জ্ঞানী হবে সে নেতা হবে, যে জ্ঞানী হবে সে শক্তিশালী হবে। মোবাইলের একটা বাটনে চাপ দিলে যেমন লাইট জ্বলতেছে, ওইরকম জ্ঞানের বাটনে যে চাপ দিবে সে নেতা হবে। কারণ জ্ঞানের বাটনে ইহুদি চাপ দিল কি খ্রিস্টান, এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ এটা দেখবেন না যে শরীফপুর, জামালপুরের কিছু মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, বিড়িখোর, সিগারেটখোর জামালপুরের কিছু মানুষ ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক, ইউটিউব, টুইটার, আইপিএল, বিপিএল, অনলাইন বেটিং, জুয়া, এগুলো সময় নষ্টের রাস্তায় আছে। এরা আমার কিছু মুসলমান বান্দা। আর ওইদিকে ইউরোপ আমেরিকায় কিছু মানুষ, তারা খ্রিস্টান এবং ইহুদি, তারা জ্ঞান অর্জনের রাস্তায় আছে। তো আল্লাহ এসে বলবে না এই ইহুদি খ্রিস্টান তোরা থাম, তোরা যতই জ্ঞান অর্জন করিস তোদের নেতা বানাবো না। আমার কিছু জুয়াখোর আর মদখোর মুসলমান বান্দা আছে, ওদেরকে নেতা বানাবো। এটা আল্লাহ করবেন না, কেন আল্লাহ এভাবে পৃথিবীর মূলনীতি সাজাননি। তাহলে নেতা হতে হলে জ্ঞানের বাটনেই চাপ দিতে হবে, জ্ঞান অর্জন করা ছাড়া কোনো রাস্তা নেই। যেটাতে ইহুদি খ্রিস্টানরা আমাদের চেয়ে অনেক গুণে গিয়ে। ফলত যুবকেরা যদি মনে করে যে আমরা এই করব সেই করব, ইসলামের বিজয় দেখতে চাই, মুসলমানদের বিজয় দেখতে চাই, জ্ঞান অর্জন ছাড়া কোনো রাস্তা নাই। মুখের তাকবির দিয়ে, স্লোগান দিয়ে ওই লক্ষ কোটি ভোটারের কোনো দাম নাই। পঙ্গপালের মতো মানুষ তো ৩৬শে জুলাইও রাস্তায় নেমেছিল। এরকম পঙ্গপালের মতো মানুষ আবার ভোটও দিতে যাবে, কিন্তু সারা বাংলাদেশের ১৬ কোটি মানুষের ভোট এক ব্রাক আর এক প্রথম আলোর সমান হবে না। বুঝলেন? এক ব্রাক আর এক প্রথম আলোর সমান ১৬ কোটি মানুষের ভোটের দাম নাই। হয়তো ব্রাক প্রথম আলোকে ভোটও দিতে যাওয়া লাগে না। ওটাই জ্ঞানের শক্তি, প্রতিষ্ঠানের শক্তি, টাকার শক্তি। ২ নম্বরে আসবো টাকা, অর্থনীতি। অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি হয় না। এটা আমার এবং আপনার চেয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বুঝতেন। উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন পুরো মদিনার টাকা পয়সার কন্ট্রোল ইহুদিদের কাছে ছিল। আজকে যেমন সারা পৃথিবীর অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছেন তখন পুরো মদিনার অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের কাছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অসম্ভব যে উনি মদিনার লিডার হবে আবার টাকার কন্ট্রোল ইহুদির কাছে থাকবে। তো কেমনে উনি রাষ্ট্র চালাবে, কেমনে নেতৃত্ব চালাবে? এই জিনিসগুলো আমাদের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বুঝতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মদিনার আনসারীদের যে তোমরা কৃষক মানুষ, তোমরা ব্যবসা বুঝো না, আমার সাথে যারা হিজরত করে মক্কা থেকে আসছে এদের রক্ত ব্যবসা,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্লাড বিজনেস। ওনার সাথে যারা মক্কা থেকে হিজরত করে আসছে এরা কোরাইশ, এরা জন্মগত ব্যবসায়ী। আর তোমরা মদিনার মানুষেরা তোমরা কৃষক। তোমরা এক কাজ করো, তোমাদের যার যা সয় সম্পত্তি আছে হাফ হাফ। কারো 5টা উট থাকলে 2টা উট মুহাজিরদের দিয়ে দাও, কারো 5 বিঘা জমি থাকলে 2 বিঘা মুহাজিরদের দিয়ে দাও। ওরা ব্যবসা বুঝে, তোমরা কৃষি কাজ করো, ওরা ব্যবসা করো। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিলেন। কয়েক বছরের মধ্যে উসমান বিন আফফান, আব্দুররহমান বিন আউফ, জুবাইর ইবনুল আওয়াম এরা কোটিপতি সাহাবী। এরা আল্লাহর নবীর জীবদ্দশাতেই কোটিপতি হয়ে গেছে ব্যবসা করে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মসজিদে নববী তৈরি করেছে, ওই মসজিদে নববীর সামনের কুয়ার মালিক ইহুদি। আজকের সৌদি আরবের সবচেয়ে বড় সমস্যা পানি, তাহলে 1500 বছরের আরবের সবচেয়ে বড় সমস্যা কি হতে পারে? পানি। মরুভূমির দেশে আবার কি সমস্যা হবে? আর মুসলমানের আরও বিপদে 5 বার উজু করা লাগবে। পবিত্রতার দিন, পরিচ্ছন্নতার দিন, তাহারাতের দিন। তাহলে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ইহুদির কাছে নত হয়ে বলতে হবে, বাবা তোমার এই কুয়াতে আমার মুসলমানেরা একটু উজু করবে, একটু অনুমতি দিন। তাহলে একটা রাষ্ট্রপ্রধান যদি নত হয়ে ইহুদির কাছে অনুমতি চায়, রাষ্ট্র চালাবে কি দিয়ে? এই জন্য অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীনতা আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছে এই কুয়া কিনে দিতে পারবে? নাহলে স্বাধীন কিভাবে হবে? উসমান বিন আফফান বলছে, আল্লাহর নবী আমি কিনে দেবো। বলেন আল্লাহু আকবার। তাহলে উসমান বিন আফফান কুয়া কিনে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাকে উঁচু করে দিয়েছে। এটাই অর্থনৈতিক মুক্তি। আমরা মনে করি বদর এবং উহুদের যুদ্ধ বাহ্যিক অর্থে মনে হয় এটা বিশাল একটা ধর্মের আকীদার জন্য একটা বিশাল যুদ্ধ, কিন্তু ইতিহাস ঘেঁটে দেখেন বদরের যুদ্ধ 90% অর্থনৈতিক যুদ্ধ। 10% ধর্মের যুদ্ধ হতে পারে অন্তত বদর। কেন? আপনাকে উদাহরণ দিয়ে বলি। এখান থেকে কেবলা কোন দিকে? পিছন দিকে কেবলা। পিছন দিকে কেবলা হলে ঠিক আছে, সমস্যা নেই। এই যে আচ্ছা, এই চায়ের কাপটা দেখতে পাবেন না, এই যে ফুলের দানি, এইটা হচ্ছে মক্কা, আর এই ফুলের দানি হচ্ছে মদিনা। আর ওই যে লাইট জ্বলতেছে ওইটা হচ্ছে শাম, সিরিয়া। আর স্টেজের ওই পারের জায়গাগুলো কল্পনা করেন লোহিত সাগর, সমুদ্র, অথবা এই পারের জায়গাগুলো লোহিত সাগর, সমুদ্র। আমার সাইডের এই জায়গাগুলো লোহিত সাগর, সমুদ্র। তো এই মক্কার মানুষেরা আজীবনে এই সমুদ্রের ধার দিয়ে ওই সিরিয়াতে যায় ব্যবসা করতে। এই সমুদ্রের সাইডের রাস্তাটা হচ্ছে ব্যবসায়িক রুট। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুটটা বন্ধ করে দিলেন। মদিনা থেকে সমুদ্রের পর্যন্ত যে রাস্তা, এটা কাট অফ করে দিলেন। আবু সুফিয়ানের ব্যবসায়িক যাত্রা বন্ধ হয়ে গেল। মাথা নষ্ট মক্কার মানুষের, যে মদিনায় যদি মুহাম্মদ পাওয়ারফুল হয়, এই রাস্তা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দেয়, আমরা ব্যবসা করবো কি, খাবো কি? এই জন্য যাদের বদরের মাঠ দেখার সুযোগ হয়েছে তারা দেখবেন বদরের মাঠ মদিনায় নয়, এই যে এটা সমুদ্রের পাশে বদরের মাঠ। কেন? যুদ্ধটা হয়েছে ব্যবসায়িক রুট বন্ধ করা এবং খোলা নিয়ে, ব্যবসা টিকিয়ে রাখা এবং না রাখা নিয়ে, টাকার যুদ্ধ, অর্থনীতির যুদ্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টপ লেভেলের অর্থনীতিবিদ ছিলেন, যে মক্কাকে যতটা অর্থনৈতিকভাবে উনি দমন করতে পারবেন, ততটা মদিনা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে। এবং এই কারণে আবু জাহাল এবং আবু সুফিয়ান প্রথম যুদ্ধ বদর, তারা ভয় পেয়ে গেছে। উম্মতে মোহাম্মদী ব্যবসায়ী জাতি। উম্মতে মোহাম্মদীকে চাকরি করা শিখিয়েছে ঔপনিবেশিকরা। এই যে ব্রিটিশদের গোলামির একটা চিত্র এবং আলামত আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে আমরা এই চিন্তা নিয়ে বড় হই যে আমাদের চাকরি করতে হবে। কিন্তু মুসলমানেরা জন্মগতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা ছিল, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা সাহাবী ছিল এবং পরবর্তী মুসলমানেরা, এরা ছিল ব্যবসায়ী জাতি। এরা ব্যবসার মাধ্যমে ইসলামকে নিয়ে গেছে। ওই মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, চিটাগাং, কেরালা, সব বিজনেস, রুট বিজনেস, তার সাথে ইসলাম। এই জন্য আল্লামা ইকবাল বলেছে, নাহি মাকাম কি খুগর তবিয়তে আজাদ, হাওয়ায়ে সাইরে মিসালে নসিম পায়দাকার। বলছে নির্ধারিত জায়গা আর নির্ধারিত কাজের মুখাপেক্ষী হয়ে থাকিস না, বরং সকালে প্রবাহিত বাতাসের যেমন কোনো সীমানা নাই, মুসলমানদের তেমন কোনো সীমানা নেই।
जिंदा कौमों का अलामत यही है कि बदलती रहती है सुबह शाम उनकी जिंदगी। বলছে জীবিত জাতি ওরাই, মরেনি ওই সম্প্রদায় যাদের সকাল সন্ধ্যা প্রত্যেক দিন পরিবর্তন হয়। তো কাদের সকাল সন্ধ্যা প্রতিদিন পরিবর্তন হয়? একমাত্র মরু যাযাবর, মরু বিদুইনদের সকাল সন্ধ্যা প্রতিদিন পরিবর্তন হয়। কীভাবে? আজ এই জায়গাতে আছে, 2 দিন এখানে থাকার পর আবার পরের দিন সকালবেলা ওই তাবু টাবু গুটিয়ে নিয়ে আবার আর এক জায়গার উদ্দেশ্যে সফর করলো। কোথায় আবার একটু ঘাস আছে, কোথায় আবার একটু পানি আছে, সেখানে গিয়ে আবার 2 দিন, ওখান থেকে আবার 2 দিন পর উঠে আবার আর এক জায়গায়। তাহলে প্রতিদিন ওদের সকাল এবং সন্ধ্যা চেঞ্জ হচ্ছে। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে অফিসে যাচ্ছি, অফিস থেকে বাড়ি, অফিস থেকে বাড়ি, তাহলে আমার প্রতিদিন সকাল এবং সন্ধ্যার রুটিন সেম। তো আল্লামা ইকবাল বলছে মুসলমানেরা এমন বিপ্লবী জাতি যাদের কোনোদিন সকাল সন্ধ্যা স্থির ছিল না, কারোরই না। সাহাবিদের যে বিজয় অভিযান শুরু হয়েছিল, এইদিকে ভারত পর্যন্ত, ওইদিকে মরক্কো পার হয়ে স্পেন পর্যন্ত, এইদিকে মধ্য এশিয়া পর্যন্ত, তো প্রতিদিন সকাল সন্ধ্যা পরিবর্তন। 90% সাহাবি নিজ বাড়িতে, নিজ ঘরে, নিজ এলাকায়, নিজ দেশে মারা যায়নি। সব কোন দিকে চলে গেছে, মক্কা মদিনা সব ছাড়িতে দেশ বিদেশ দিক বিদিক যে যার মতো পেরেছে, কেউ ব্যবসা, কেউ দাওয়াত, কেউ তাদরিস, ছুটে বেরিয়েছে। সকাল সন্ধ্যা প্রতিদিন পরিবর্তন হয়েছে। এটা বিপ্লবী জাতির আলামত, যাদের সকাল সন্ধ্যা প্রতিদিন পরিবর্তন হয়। শেষ পয়েন্ট, তাহলে দুনিয়ার কাজের 1 নম্বর পয়েন্ট বললাম জ্ঞান অর্জন, দুনিয়ার কাজের 2 নম্বর পয়েন্ট বললাম অর্থনৈতিক মুক্তি, দুনিয়ার কাজের 3 নম্বর পয়েন্ট হচ্ছে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা। যেটা দিয়ে বক্তব্য শুরু করেছি, যে বানু ইসরাইলরা মিথ্যা ধোঁকাবাজি 2 নম্বরই শিখেছে গোলামি করতে গিয়ে। আজকে আমরা মুসলমানেরা ওই সেম জায়গায় দাঁড়িয়ে আছি। এমনকি মক্কার কিছু কাফের, কিছু মুশরিকের চেয়ে বর্তমানের অনেক মুসলমান এই দিক থেকে খারাপ। যেমন মক্কার একজন কাফের মুশরিকের নাম আব্দুল মুত্তালিব, মক্কার একজন কাফের মুশরিকের নাম আবু তলেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। এই আব্দুল মুত্তালিবে, আবু তলেব কাফের মুশরিক হতে পারে, কিন্তু এদের নামে দুর্নীতির অভিযোগ প্রমাণ করা, এদের নামে টাকা পয়সার তসরুপের অভিযোগ প্রমাণ করা, এদের নামে 2 নম্বরই ধোঁকাবাজি, চালবাজি, লবিং, লিয়াজু, এগুলোর অভিযোগ প্রমাণ করা অসম্ভব। কেন? এরা হচ্ছে ইসমাইলের সন্তান। ইসমাইলের সন্তানেরা কোনোদিন গোলাম ছিল না, আর গোলাম না হলে মানুষ এগুলো শিখে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিখেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাও জানতো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাও জানতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতো না। কিন্তু আমরা মুসলমানদের এখন রক্তে রক্তে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আপনি ইউরোপ আমেরিকা যান, 80%-এর বেশি মুসলমানের সার্টিফিকেট বলেন, ডকুমেন্টস বলেন, কাগজ বলেন, বেনিফিট নেওয়ার সিস্টেম বলেন, চাকরি বলেন, পুরো জীবনটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। হতবাক। ঠিক আমাদের বাংলাদেশের অবস্থাও তাই। এই জন্য আমাদের এমন একটা প্রজন্ম লাগবে, যে প্রজন্ম সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতায় অটল থাকবে। আজকের ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, এরা সবাই নামাজি, সবাই উমরা করে, হজ করে, সবাই দান করে, কিন্তু নিজের চেয়ারে যখন বসে তখন সৎ নয়, ন্যায়পরায়ণ নয়, তখন আমানতের খেয়ানতকারী। তাহলে চেয়ারে বসে যখন আমানতের খেয়ানত করছে তখন ও মুনাফিক। ও এখনও বুঝেনি ইসলাম কাকে বলে, ও এখনও বুঝেনি ইমান কাকে বলে। ও মনে করেছে বাহ্যিক আমল দিয়ে আমি পার পেয়ে যাব। জি না, ওটা ধোঁকা। তার অন্তরে ইমানই প্রতিষ্ঠিত হয়নি, তাকে ইমান নবায়ন করতে হবে। তাহলে আমাদের বক্তব্যের সারমর্ম হচ্ছে এমন একটা প্রজন্ম দরকার, 500 জন, ধরেন 500 জন, যারা জ্ঞানে সর্বোচ্চ, যারা অর্থনৈতিকভাবে স্বাধীন, সক্ষম, অর্থনৈতিকভাবে গোলাম নয়, যারা সত্যবাদী, ন্যায়পরায়ণ, জ্ঞান আছে, বিক্রি হয় না। কত ডাক্তার নেবেন, কত ইঞ্জিনিয়ার নেবেন, জ্ঞান অর্জন করেছে, কিন্তু স্বাক্ষরটাকে বিক্রি করে দিচ্ছে টাকার কাছে। আছে না নাই? আছে। ওকে দিয়ে কাজ নাই, ও গোলাম, আর 14 পুরুষ গোলাম। আপনি কেমনে বুঝবেন যে আপনার মধ্যে গোলামের আলামত আছে কি নাই? আপনি আপনার পিতার জমি আপনার বোনকে ন্যায়ের সাথে বন্টন করে দিয়েছেন কিনা, এভাবে কালবে হাত দিয়ে জিজ্ঞেস করতে হবে যে আমার পিতার জমি আমার বোনকে আমি কি ন্যায়ের সাথে বুঝিয়ে দিয়েছি?
না আমার যেটা ভালো দামের রাস্তার পাশে ভিটা সেটা আমি নিয়েছি, যেটা আবাদ হয় না পানিতে নদীতে কম দামি সেটা বোনকে দিয়েছি, অথবা দেইনি, দিলে দেরিতে দিয়েছি। এটা একটা মাত্র আলামত দিলাম পরীক্ষার। যদি দেখেন আপনি টিকে গেছেন, আপনার মধ্যে নেতা হওয়ার গুণ আছে। আর যদি দেখেন টিকেননি, তাহলে আপনি গোলাম, আপনার পরবর্তী প্রজন্ম, কয় প্রজন্ম পর্যন্ত গোলাম আল্লাহ ভালো জানেন। আপনাকে যদি আমি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী করি, গত 16 বছর দুর্নীতি হয়েছে, আপনি তার চেয়ে বেশি দুর্নীতি করবেন। মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, ইসলামী দল সংগঠন, সব জায়গায় বাহ্যিক ইসলাম আছে, নাই কোনটা? এটা নাই। সত্যবাদিতা নাই, পরায়ণতা নাই। এটারই খুব দরকার মুসলমানদের মধ্যে, এবং এটাই সারমর্ম। 500 যুবক, সর্বোচ্চ পর্যায়ের জ্ঞানী, অর্থনৈতিক সক্ষম, বিক্রি হয় না, উসমান হাদিদের মতো, যাদেরকে বিশ্ব মনে করবে যাকে গুলি করে না উড়িয়ে দিলে টিকা যাবে না, বাধ্য হবে গুলি করে উড়িয়ে দিতে, খুব ভয়ঙ্কর। এরকম একটা যুবকও ভয়ঙ্কর, সর্বোচ্চ পর্যায়ের জ্ঞানী, অর্থনৈতিক সক্ষম, মানে আত্মমর্যাদা আছে, বিক্রি হবে না অত সহজে, সত্যবাদী ন্যায় পরায়ণ, একজনও খুব ভয়ঙ্কর। তাহলে এরকম একজন যুবকও যদি খুব ভয়ঙ্কর হয়, তো তার উপর জুলুম, বিপদ আপদ নেমে আসবে। তো বাঁচবে কীভাবে জুলুম বিপদ আপদ থেকে? আর আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহর সাহায্য ছাড়া টিকতে পারবে না। আল্লাহর সাহায্যের জন্য আগেরগুলো লাগবে: পূর্ণাঙ্গ তাওহীদ, ঈমান বিল গায়বি ইয়াকিন, 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত, সকাল সন্ধ্যের জিকির। তাহলে আল্লাহর ফেরেশতার স্পেশাল ফোর্স তাকে গার্ড দেবে, রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য, সহযোগিতার জন্য, বুদ্ধি দেওয়ার জন্য, ইলহাম করার জন্য। তো যদি কেউ এই শর্তগুলো পূরণ করতে পারে, যে আল্লাহর সাহায্যও তার সাথে, আবার সে সর্বোচ্চ পর্যায়ের জ্ঞানী, আবার বিক্রি হয় না, আবার অর্থনৈতিক সক্ষম, এই রকম যুবকদের হাত দিয়ে বিপ্লব আসবে, পূর্ণাঙ্গ বিপ্লব। যেই বিপ্লবের আমরা স্বপ্ন দেখি, যেই বিপ্লবের দাওয়াত দেই, যেই বিপ্লবে মুসলমানদের গোলামি থেকে স্বাধীনতা নিশ্চিত হবে। আর এই পুরো বক্তব্যের সামারি আলোচনা আল্লাহর পথে যাত্রা এই বইটার মধ্যে আছে। এই বইটা লেখাই হয়েছে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, দাওয়া সেন্টার, লাইব্রেরি, সব জায়গায় 1 কপি করে রেখে অন্তত সপ্তাহে 1 দিন পাঠ চক্র করা। এই যে যারা স্বেচ্ছাসেবক আছে, শরীফপুর দক্ষিণ পাড়া আহলে জায়মুসদের যারা যুবকেরা, যারা আজকে রিসিভ করলো, পাশে একটা নাকি বাজার মসজিদে আমি জুমার খুতবা দিতে এসেছিলাম, ওখানকার দায়িত্বশীলেরা, সবার জরুরি ভিত্তিতে আল্লাহর পথে যাত্রা এই বইটার প্রতি সপ্তাহে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে পড়া উচিত, পাঠ চক্র একসাথে একত্রিত। তাহলে এই জিনিসগুলো আরও থিওরিটিক্যালি পরিষ্কার হবে, যে আমরা কোন প্রজন্ম দেখতে চাচ্ছি, সেই প্রজন্মের মানচিত্রটা, রোডম্যাপটা, বিপ্লবের পথের রোডম্যাপ পরিষ্কার হবে। আরও একটা বই আসতেছে যেটাতে আরও ক্লিয়ার এবং আরও স্পষ্ট বক্তব্য থাকবে। এটা প্রথম ধাপ, পূর্ব শর্ত, ঈমান বিল গায়বি ইয়াকিন, পূর্ণাঙ্গ তাওহীদ, আল্লাহর সাহায্য, এটা প্রথম। এটা পূরণ না হলে বাকিগুলো করে লাভ নাই। এই জন্য আল্লাহর পথে যাত্রা এই বইটা নিতে হবে, পড়তে হবে একসাথে পাঠচক্র হিসেবে। আর দ্বিতীয়ত মাসিক আল ইতিসাম, প্রতি মাসে আমি মাসিক আল ইতিসাম অন্তত 3টা লেখা লিখি, অন্তত 3টা। আপনাদের এই কক্সবাজার, চিটাগাং হয়ে জামালপুর আসার আগের যে 2-1 দিন, ওই 2-1 দিনে 2টা প্রবন্ধ লিখে জমা দিয়ে তারপরে বেরিয়ে এসেছে সফরে। এই জন্য মাসিক আল ইতিসাম এই মসজিদগুলোতে আসে কিনা, না আসলে নেওয়ার উদাত্ত আহ্বান থাকবে। মক্তব, এই যে জ্ঞানের কথা বললাম, এই যে তত্ত্বগুলো, এগুলো ওই ছোটো বাচ্চাদের মাথায় দিতে হবে। আমাদের নতুন প্রজন্ম লাগবে, আগের প্রজন্ম বাদ, তাদের দিয়ে বিপ্লব হবে না, শেষ হয়ে গেছে। নতুন প্রজন্ম বিপ্লব করবে, ওদের মাথায় এগুলো আগে থেকে দিতে হবে। যেন মক্তবে আমাদের সিলেবাস আমার হাতের লেখা, আমাদের সিলেবাসের উপর ট্রেনিং হয়, ট্রেনিংয়ের যাতায়াত খরচ লাগে না, থাকা খাওয়া লাগে না। 700 মক্তবের টিচার ট্রেনিং নিয়ে গেছে। আপনাদের এই শরীফপুরের মসজিদের মক্তবের শিক্ষককে পাঠাবেন, ইকবালপুরের মসজিদের মক্তবের শিক্ষককে পাঠাবেন ট্রেনিং নেওয়ার জন্য। এটার উদাত্ত আহ্বান থাকছে। মাসিক আল ইতিসাম মাসিক আল ইতিসাম, মক্তব, আল্লাহর পথে যাত্রা, এই 3টা আপনাদের কাজ দেওয়া থাকলো। যুবকেরা তোমরা কই, স্বেচ্ছাসেবকেরা তোমরা কি শুনলা না সব উঠে চলে গেছো? তোমরা কি রাজি? হ্যাঁ, আওয়াজে শক্তি নাই যে।
সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক আমাদেরকে, আল্লাহুম্মা আমিন। এই মাটি, এই জমিন, এই দেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য, মুসলমানদের নেতৃত্ব এবং স্বাধীনতার জন্য কবুল করুক। হইচই করিয়েন না, বক্তব্য শেষ, প্রশ্ন উত্তর আছে। কারো যদি খুব জরুরি প্রয়োজন থাকে ধীরে উঠে যান, আর যাদের ওরকম জরুরি প্রয়োজন নেই বসে থাকেন, প্রশ্ন উত্তরটা শেষ করি। নিচ্ছি, জুমার সালাত ও 5 ওয়াক্ত সালাত কোনোটাই আদায় করে না এমন ব্যক্তি নিশ্চিত কাফের। এই কাফেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। বিড়ি, সিগারেট, গুল, জর্দা ইত্যাদি নিষেধার দ্রব্য বিক্রেতার নিকট হতে ইমামের জন্য বেতন বাবদ টাকা নেওয়া যাবে কি? জি না, নিশ্চিত হারাম। এটা তো সন্দেহযুক্তও নয় যে সন্দেহযুক্ত বলে কোনো কিছু পার পাওয়ার রাস্তা আছে, এটা সন্দেহযুক্তও নয়। বিড়ি, সিগারেট, নেশাদার দ্রব্য এগুলো নিশ্চিত হারাম, এগুলোর ইনকাম করা টাকা নিশ্চিত হারাম। শেষ রাতে উঠে যদি কোরআন তেলাওয়াত করি তবে চুপে তেলাওয়াত করা উত্তম জানতে চাই। শেষ রাতে উঠে কোরআন তেলাওয়াত করলে সরাবে তেলাওয়াত করাই উত্তম, পাড়া প্রতিবেশী নিকটস্থ কারো ক্ষতি না করে, কষ্ট না দিয়ে। সালাতে রুকুতে গিয়ে 2 হাতের আঙ্গুল কিভাবে রাখতে হয়? হাঁটুর সাথে ধরে থাকবে। অবৈধভাবে বৈদ্যুতিক লাইনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হলে উক্ত মাহফিলে আল্লাহ তাআলার রহমত আসবে কি? সকল প্রকার অবৈধ কাজ থেকে বিরত থাকতে হবে। যেহেতু আমরা যে দেশে বসবাস করি এটাকে আমরা ফাসেক মুসলিম রাষ্ট্র মনে করি, আর ফাসেক মুসলিম রাষ্ট্র অবশ্যই দারুল কুফরের চেয়ে ভালো, এবং ফাসেক মুসলিম রাষ্ট্রের সম্পদ হেফাজতের দায়িত্বও মুসলমানদের। আমার 40% জমি আছে, আমার একটি মাত্র কন্যা সন্তান, পুত্র সন্তান নাই। আমি কতটুকু জমি সন্তানের নামে লিখে দিতে পারবো? আপনার স্ত্রী থাকতে পারে, আপনার মা থাকতে পারে, আপনার ভাই থাকতে পারে, এত সহজ নয় তো। শুধু ছেলে থাকলো না তাই সব সম্পদ আপনার কন্যার, এটা নয়। এই জন্য এভাবে অগ্রিম লিখে দেওয়া যাবে না। আপনার মৃত্যুর পর ওয়ারিস কারা কারা বেঁচে আছে তারা বুঝে নেবে। তার ওয়ারিস হিসেবে আপনার মেয়েও একজন ওয়ারিস, কিন্তু যদি আপনার স্ত্রী থাকে আপনার স্ত্রীও পাবে, আপনার যদি মা থাকে আপনার মাও পাবে, আপনার যদি ভাই থাকে সেও পাবে। জামাতে সালাত পড়ার সময় ইমাম সাহেব টাখনুর সাথে টাখনু, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাতার সোজা করতে বলেন। অনেক মুসল্লি শুধু পায়ের কনিষ্ঠ আঙ্গুলি লাগায়। অন্তত প্রথম দাঁড়ানোর সময় চেষ্টা করতে হবে একদম কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে দাঁড়ানো। তারপরে সালাতের গতিতে একটু পরিবর্তন হতে পারে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে ধরে রাখার। শায়েখ সালাতের এবং পবিত্রতার উজু, তায়াম্মুম, ফরজ গোসল, হায়েজ, নেফাস, সালাত একদম সালাম ফিরা পর্যন্ত এবং সকল প্রকারের সালাত 1000 প্রশ্নের উপর আমাদের একটা ফতোয়ার বই আছে। সব রকমের সালাত কেন্দ্রিক প্রশ্ন এটাতে আছে। আজকে কোনো বই আনা হয়নি কেন? আজকে সাথে কোনো পরিচিত ড্রাইভার নাই। এখন আশেপাশে কোথাও বইয়ের দোকান আছে কিনা? রেসালাত ফাউন্ডেশনে বই পাওয়া যাবে। জাযাকাল্লাহ খাইর। জানাজায় সূরা ফাতিহা পড়ার পক্ষে এবং না পড়ার পক্ষে হাদিস আছে কি? সাহাবীদের পক্ষ থেকে স্পষ্ট বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জানাজায় সূরা ফাতিহা পড়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা আম হাদিস আছে যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। সেই আম হাদিসের ভিত্তিতে আমরা মনে করি সকল সালাতে সূরা ফাতিহা পড়তে হবে। সূর্যগ্রহণের সালাত, চন্দ্রগ্রহণের সালাত, বৃষ্টি প্রার্থনার সালাত, জানাজার সালাত, সালাতুল খৌফ, যত রকমের সালাত হতে পারে। গণতন্ত্র যেখানে শিরকের সাথে জড়িত সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠাকারীর জন্য দোয়া বা তার মৃত্যুতে শোক পালন করা যাবে কি? সরাসরি কোনো মানুষকে কাফের ফতোয়া দেওয়ার আগে
তাকে তাবিল করার সুযোগ দিতে হয়, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়, ব্যাখ্যা করার সুযোগ দিতে হয়। গণতন্ত্র তার জায়গায় একটা কুফরি মতবাদ। গণতন্ত্রের উদাহরণ বাদ দিয়ে অন্য উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। যেমন বিড়ি সিগারেট মদ খাওয়া হারাম, তাহলে বিড়ি সিগারেট এবং মদ হারাম, এটা তার জায়গায়। যে বিড়ি সিগারেট মদ খাচ্ছে সে কি কাফের? এইটার জন্য আগে ওকে জিজ্ঞেস করতে হবে, কোরআন এবং হাদিসে যে বিড়ি সিগারেট মদ খাওয়া হারাম, তুই খাচ্ছিস কেন? তখন ও যদি উত্তরে বলে যে আমি মনে করি বিড়ি সিগারেট মদ খাওয়া হালাল, নাউজুবিল্লাহ, তাহলে কাফের। আর যদি বলে যে না আসলে আমিও মনে করি এটা ঠিক না, চেষ্টা করি পারি না, তাহলে ফাসেক। ফাসেকের ক্ষমার জন্য দোয়া করা যায়। একই অবস্থা আমাদের যারা গণতন্ত্রীপন্থী মুসলিম নেতা আছে, তাদের জীবিত অবস্থায় তাদের হেদায়েতের জন্য দোয়া করতে হবে। আর তাদের জবান দিয়ে প্রকাশ্য কুফরি বের না হওয়া পর্যন্ত, জবান দিয়ে প্রকাশ্য কুফরি, ইসলামের বিরুদ্ধে, ইসলামের কোনো একটা হুকুম আহকাম বিধি বিধানের ঠাট্টা তুচ্ছ তাচ্ছিল্য বিদ্রুপ বা ইসলামের বিরুদ্ধে কোনো ভূমিকা তাদের জবানে এবং কাজে সরাসরি ইসলাম বিরোধী কোনো কিছু প্রকাশ না পেলে ফাসেক মনে করে তাদের ক্ষমার জন্য দোয়া করা যেতে পারে। কোনো মৃত ব্যক্তি যদি বেনামাজি হয়, স্বপ্নে মাঝে মাঝে দেখা দেয় যে সে কষ্টে আছে, গরম পানি চাদর, তবে তার জন্য কি মাফ চাওয়া যাবে? যদি তার জন্য দোয়া করি তাহলে আমার কি গুনাহ হবে? বেনামাজি মানে কি? বেনামাজি মানে যদি ওই প্রথম যেটা প্রশ্ন আসলো যে জুমার সালাতও আদায় করে না, 5 ওয়াক্ত সালাতও আদায় করে না, কোনো দিনই নয়, ঠিক আছে, কোনো দিনই না 5 ওয়াক্ত সালাতে না জুমার সালাতে, তাহলে তো স্পষ্ট কাফের। তাহলে ওকে মুসলমানদের গুরুস্থানে দাফন করে ঠিক হয়, আর জানাজা পড়াও ঠিক হয়। আর মোটামুটি মসজিদের সাথে যাতায়াত রাখে, 5 ওয়াক্ত সালাতও কখনো কখনো পড়ার চেষ্টা করে, জুমায় নিয়মিত থাকে, এইরকম মুসলমানকে ফাসেক মুসলমান হিসেবে অলস, ওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সালাত আদায় করতে চায় কিন্তু সালাত বিষয়ে গাফেল থাকে, তাদের জন্য দোয়া করা যায়, তাদের জানাজাও চলবে। তারা কবিরা গুনাহগার কিন্তু কাফের নয়। সফরকালে যদি গাড়িতে নামাজের সময় হয়, তবে মেয়ে মানুষ কি মুখ ঢেকে কসর পড়তে পারবে, নাকি বাড়িতে এসে কাজা নামাজ পড়বে? মুখ ঢাকবে, তবে সেই ঢাকাটা নেকাব দিয়ে ঢাকা হওয়া যাবে না, নেকাব মুক্ত ঢাকা হতে হবে, তথা স্বাভাবিক একটা কাপড় মুখের উপর দিয়ে পড়ে থাকবে, মুখ খোলা, মুখে কিছু নাই, স্বাভাবিক একটা কাপড় মুখের উপর দিয়ে ফেলে রাখবে, ভিতরে মুখ খোলা আছে। উমরার ক্ষেত্রেও একই অবস্থা অবলম্বন করবে, কেন উমরা এবং সালাতে আল্লাহর আদেশ হচ্ছে মুখ খোলা রাখতে হবে। তারপরেরটা, আমি জামালপুরের শহরের এক দোকানে থাকি, প্রতিদিন অনেক মহিলার সাথে মুখোমুখি কথা বলতে হয়, তাদের চেহারার দিকে তাকিয়েও কথা বলতে হয়, চেষ্টা করতে হবে চক্ষু নিচু রেখে কথা বলতে। যদিও এটা অনেক বড় পরীক্ষা, যতদূর সম্ভব, আর বাকি সময়ের জন্য ইস্তেগফার, তওবা, 5 ওয়াক্ত সালাত, জিকির আজকার, দান, এগুলোর মাধ্যমে ক্ষমা নেওয়ার ব্যবস্থা করতে হবে। আমার মেয়ের নামের অর্থ খাঁটি বা নির্দোষ, কিন্তু নামটা কি সেটা আমার জানার দরকার ছিল। খাঁটি বা নির্দোষ খারাপ নয়, ভালো, কিন্তু নামটা আসলে আরবিতে কি? আনাহিতা, এই তো, এই নামের অর্থ তো আমি জানি না, দেখতে হবে। শায়েখ, আপনি ইদানিং রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, এ সম্পর্কে কিছু বলবেন? ঠাকুরগাঁয়ে এরকম একটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম, গত 2 দিন আগে ফেসবুকে পোস্ট দেওয়া আছে, ওখানে বিস্তারিত বলা আছে।
নবীরাও রাজনীতি করেছে, কিন্তু রাজনীতি হবে নবীদের আদর্শ অনুযায়ী। নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তুমি মিশরের উমুক গ্রামে গিয়ে দাওয়াতি কাজ করো। কোথায় দাওয়াতি কাজ করো? ডাইরেক্ট ইযহাব ইলা ফিরআউন, ডাইরেক্ট ক্ষমতার মসনদে আঘাত, সোজা ফিরআউনের কাছে গিয়ে দাওয়াতি কাজ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট, তার পিতা আজরও মন্ত্রী, আর মন্ত্রী পরিষদের প্রধান তো নমরুদ। তো সবসময় নবীদের ফাইট হয়েছে তৎকালীন যুগের রাজা বাদশাদের সাথে। তো নবীরা এমন কি করলো যে রাজা বাদশাদের সাথে ফাইট হবে? তাহলে নবীদের রাজনীতি আমরা এখনো করতে পারি না। আমরা তো আমাদের জীবন তো আরাম আয়েশে পার হয়ে যাচ্ছে, তাই না? তো নবীদের দাওয়াত এবং নবীদের রাজনীতি আমাদের শিখতে এখনো দেরি আছে, বুঝতে এখনো দেরি আছে। তো আমি মনে করি যে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়া, এবং সেটা একদম সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত, এটা নবীদের দাওয়াতের একটা মানহাজ। আমাদের দাওয়াতেও বিপ্লব আসবে যদি আমাদের দাওয়াত নবীদের মতো নিঃস্বার্থ হয়। আমাদের দাওয়াত নিঃস্বার্থ নয়, এই জন্য আমাদের দাওয়াতে বিপ্লব আসে না, এই জন্য আমাদের দাওয়াতে ক্ষমতার মসনদ নড়ে না, এই জন্য আমাদের দাওয়াতে কেউ ধরে জেলখানে নিয়ে যায় না, কারণ আমাদের দাওয়াত স্বার্থপর। আর নবীদের দাওয়াত ছিল নিঃস্বার্থ, যা বলেছে ওইটাই বাস। এটা ফেরাউনের জন্য যা, সবার জন্য তা, নমরুদের জন্য যা, সবার জন্য তা, আবু জাহাল আবু সুফিয়ানের জন্য যা, সবার জন্যই তা। ফলত এখানে সমস্যা তৈরি হয় এবং হবে। তো ওই মানের দাওয়াত যদি আমরা নিঃস্বার্থভাবে দিতে পারি, তাহলে সেটাই নবীদের রাজনীতি, সেটাই নবীদের দাওয়াতি পদ্ধতি। আমি আমার জায়গা থেকে আমার জ্ঞান এবং বিবেকে কোনো স্বার্থকে চিন্তা করে, কোনো দুনিয়াবি স্বার্থকে চিন্তা করে কখনো কথা বলিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মরা পর্যন্ত না বলায়, আল্লাহুম্মা আমিন। মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে ঈমানের উপর অটল রাখে, আল্লাহুম্মা আমিন। প্রজেক্টরের মাধ্যমে মেয়েরা বক্তাকে দেখতে পারবে কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু সাহাবীদের খেলা দেখতেন মসজিদে নববীতে, তো এটাতে সমস্যা নেই। কোনো মুসলিম যদি অন্য মুসলিমের সাথে কথা বন্ধ করে দেয়, তাহলে আরেক যে আছে সে কথা বলার চেষ্টা করবে। একজন বন্ধ করেছে, আরেকজন বলবে। এই তো দায়িত্ব। সে তার দায়িত্ব পালন করার পরও যদি না বলে, কিছু করার নেই, তার দায়িত্ব থেকে সে মুক্ত হয়ে গেল। কিন্তু কথা বন্ধ করা উচিত নয়। তো সালাম, দেখা হলে সালাম দিতে হবে, এটা জরুরি। আমরা বৈঠক শেষে দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।